সুদান তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ লড়াইগুলোর একটির মুখোমুখি। একের পর এক শহর নির্মমভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছে, অথচ বিশ্ব প্রায় কিছুই জানে না সেখানে কি ঘটেছে। উত্তর আফ্রিকায় অবস্থিত এবং লোহিত সাগরের তীরে থাকা এই দেশটি 2023 সালের এপ্রিল মাস থেকে এক মারাত্মক সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এই সংঘর্ষ মূলত দুই শীর্ষ জেনারেলের মধ্যে, একজন আব্দেল ফাতাহ আল বুরহান যিনি সুদানের সেনাপ্রধান এবং অন্যজন মোহাম্মদ হামদান দাগালো যিনি আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্টেড ফোর্সেস বা RSF এর নেতা। তাদের এই লড়াই কেবল সুদানের ক্ষমতা দখলের জন্য নয়, বরং দেশের বিশাল স্বার্থ ও সম্পদের নিয়ন্ত্রণের জন্য। কারণ সুদানে আফ্রিকার অন্যতম বৃহৎ স্বর্ণের ভান্ডার রয়েছে, যার মূল্য বিলিয়ন ডলার। এই সম্পদের নিয়ন্ত্রণ এখন ভয়াবহ সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে সুদানের আল ফাশির শহরটি র্যাপিড সাপোর্টেড ফোর্সেস দ্বারা ঘিরে ফেলা হয়। শহরের ভিতরে ছিল সুদানি সেনারা এবং কয়েক মিলিয়ন বেসামরিক মানুষ, যারা বহুদিন ধরে ফাঁদে পড়েছিল। শেষ পর্যন্ত RSF শহরটি দখলের চেষ্টা চালায়। এই হামলায় বিশ্ব দেখেছে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন, বেসামরিকদের উপর নির্বিচারে হামলা, হত্যা ও অপহরণ। প্রায় 1000-এরও বেশি মানুষ হতাহত হয়, হাসপাতালগুলোতে হামলা চালানো হয়, চিকিৎসকদের হত্যা করা হয়, এমনকি রোগীদের তাদের বিছানা থেকেই টেনে বের করে দেওয়া হয় এবং তাদের গুলি করা হয়। এগুলো দেখার পরেও কেন বিশ্ব নীরব? কারা আসল লাভবান হচ্ছে এই যুদ্ধে? সব উত্তর রয়েছে আমাদের ফুল ভিডিওতে, চ্যানেলে গিয়ে দেখে নিন।